আসসালামু আলাইকুম। আপনি কি গর্ভবতী বা আপনার পরিবারের কেউ কি এই মুহূর্তে বেবির অপেক্ষায় আছেন? তাহলে নিশ্চয়ই এই কথাটা শুনেছেন, পেটের ডান পাশে বেশি নড়লে ছেলে আর বাম পাশে বেশি নড়লে নাকি মেয়ে হয়। কিন্তু মজার বিষয় হলো এই একই কথায় অনেকে 100% বিশ্বাস করে, আবার অনেকে এটাকে সম্পূর্ণ ভুল বলেন। তাহলে আসল সত্যটা কি? সত্যিই কি পেটের এক পাশ দেখে ছেলে বা মেয়ে বোঝা যায়? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সত্য বলবো যেটা জানার পর আপনি আর কখনো এই বিষয় নিয়ে কনফিউজ হবেন না। ধরুন একজন মা, তার গর্ভাবস্থার 6 মাস চলছে। হঠাৎ তিনি অনুভব করলেন তার বেবি সব সময় ডান পাশেই বেশি নড়াচড়া করছে। পরিবারের কেউ বললেন নিশ্চিত ছেলে হবে, আরেকজন বললেন না না, এগুলো বিশ্বাস করার কিছু না। এখন সেই মা কনফিউজ হয়ে গেলেন, কাকে বিশ্বাস করবেন। এই ধরনের ঘটনা কিন্তু প্রায় প্রতিটি পরিবারেই ঘটে, এবং এখান থেকেই শুরু হয় নানান রকম ধারণা। আমাদের সমাজে গর্ভাবস্থা নিয়ে অনেক পুরনো বিশ্বাস আছে। পেট সামনে থাকলে ছেলে হয়, পেট ছড়িয়ে থাকলে মেয়ে হয়, টক খেতে ইচ্ছা করলে মেয়ে হয়, আর মিষ্টি খেতে ইচ্ছা করলে নাকি ছেলে হয়। এগুলোর সাথে যোগ হয়েছে ডান পাশে নড়লে ছেলে আর বাম পাশে নড়লে মেয়ে হয়। এইসব কথা এত বেশি শোনা যায় যে অনেক সময় এগুলো সত্যি মনে হতে শুরু করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলোর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? অনেকেই বলেন আমার ক্ষেত্রে তো মিলেছে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মিলতেই পারে, কিন্তু একটা জিনিস ভাবুন, যদি 10 জনের মধ্যে 5 জনের ক্ষেত্রে মিলে আর 5 জনের ক্ষেত্রে না মিলে, তাহলে কি এটাকে সত্যি বলা যায়, নাকি এটা শুধুই কাকতালীয়? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক সময় ভুল করি। এখন আসি আসল সায়েন্সে। গর্ভে শিশুর নড়াচড়া নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। চলুন জেনে নেই সেই বিষয়গুলো কি। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনাকে এই প্রতিটি বিষয়ে জানতে হবে। তো বিষয়গুলো হচ্ছে: 1. শিশুর পজিশন। শিশু গর্ভের ভেতরে স্থির থাকে না, সে ঘুরে, উল্টায়, পাশ পরিবর্তন করে, তাই এক সময় ডানে আবার অন্য সময় বামে নড়াচড়া অনুভূত হয়। 2. প্লাসেন্টার অবস্থান। যদি প্লাসেন্টার সামনে থাকে তাহলে নড়াচড়া একটু কম বা ভিন্নভাবে লাগে, আর যদি পেছনে থাকে তাহলে নড়াচড়া বেশি স্পষ্ট অনুভূত হয়। 3. বেবির অ্যাক্টিভিটি। কিছু বেবি খুব বেশি নড়াচড়া করে, আবার কিছু বেবি তুলনামূলক কম, এটা সম্পূর্ণ স্বাভাবিক। 4. মায়ের শরীরের গঠন। প্রতিটি মায়ের শরীর আলাদা, তাই অনুভূতিও আলাদা হয়। এই সব কিছুর কারণে নড়াচড়া একপাশে বেশি মনে হতে পারে, কিন্তু এর সাথে ছেলে বা মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি এটা মিথ হয় তাহলে এত মানুষ কেন এটা বিশ্বাস করে? এর পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, আমরা সবাই সহজে উত্তর পেতে চাই। গর্ভে ছেলে না মেয়ে এই কৌতূহলটা স্বাভাবিক, তাই যে কোনো ছোট সাইন পেলে আমরা সেটা বিশ্বাস করতে চাই। দ্বিতীয়ত, কাকতালীয় মিল। যদি কারো ক্ষেত্রে এই ধারণা মিলে যায় আর সে সেটা অন্যদের সাথে শেয়ার করে, কিন্তু যাদের ক্ষেত্রে মেলে না তারা সাধারণত সেটা নিয়ে কথাই বলে না। তৃতীয়ত, পারিবারিক ও সামাজিক প্রভাব। আমাদের বড়রা যেটা বলেন আমরা অনেক সময় সেটাকেই সত্য ধরে নেই। এই কারণেই এই ধরনের মিথগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। ধরুন 2 জন মা, প্রথম জন বললেন আমার বেবি সব সময় ডান পাশে নড়তো আর ছেলে হয়েছে। দ্বিতীয় জন বললেন আমারও ডান পাশে নড়তো কিন্তু মেয়ে হয়েছে। এখন বলুন তো কোনটা সত্যি? আসলে দুটোই সত্যি, কারণ এটা কোনো নিয়ম না, এটা শুধু আলাদা আলাদা অভিজ্ঞতা মাত্র। এটাই প্রমাণ করে এই বিষয়গুলো দিয়ে লিঙ্গ নির্ধারণ করা যায় না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয় নিয়ে হাজার হাজার ভিডিও আছে। 100% ছেলে হওয়ার লক্ষণ, এই 5টা সাইন দেখলে ছেলে হবে, এই ধরনের শিরোনাম খুব দ্রুত ভাইরাল হয়, কিন্তু সমস্যা হলো এই ভিডিওগুলোর অনেকগুলোই কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না। তাই আপনি যা দেখছেন সবকিছুই সত্যি এটা ধরে নেওয়া ঠিক না। একজন সচেতন মা হিসেবে আপনার সবচেয়ে বড় দায়িত্ব হলো সঠিক তথ্য জানা, নিয়মিত চেক আপ করা এবং নিজের শরীরের পরিবর্তনগুলো বুঝতে চেষ্টা করা। গর্ভাবস্থায় ছোট ছোট বিষয়ও অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, তাই কোনো কিছু নিয়ে সন্দেহ হলে নিজের সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের পরামর্শ নিন। চলুন খুব দ্রুত আজকের ভিডিওটা রিক্যাপ করি। পেটের ডানে বা বামে নড়াচড়া হলে ছেলে বা মেয়ে হওয়ার কোনো নির্দিষ্ট লক্ষণ না। এটা নির্ভর করে বেবির পজিশন, প্লাসেন্টার উপর এবং মায়ের শরীরের গঠনের উপর। তাই এই বিষয়গুলোকে সাইন হিসেবে না দেখে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নেন। এখন আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো এই ধরনের কোনো লক্ষণে বিশ্বাস করেছেন, বা আপনার পরিচিত কারো ক্ষেত্রে কি এইটা মিলেছে?
কমেন্ট করতে ভুলবেন না। আপনার অভিজ্ঞতা অন্যদের অনেক সাহায্য করতে পারে। সবশেষে একটা কথাই মনে রাখবেন, গর্ভাবস্থা একটা খুবই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময়। এই সময় মিথ বা ভুল ধারণার উপর নির্ভর না করে সঠিক তথ্য জানা এবং ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। তো প্রিয় গর্ভবতী মায়েরা, আপনার বেবি ছেলে হোক বা মেয়ে হোক, সবচেয়ে বড় বিষয় হলো সে যেন সুস্থ থাকে। আর একজন মা হিসেবে আপনার সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে আবারও বলি, মা হওয়া একটি অসাধারণ অনুভূতি। এই সময়টা উপভোগ করুন। অযথা দুশ্চিন্তা বা মিথ্যে বিশ্বাস না করে নিজের যত্ন নিন, নিয়মিত চেক আপ করুন এবং অযথা দুশ্চিন্তা না করে এই সুন্দর সময়টা উপভোগ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর এমন আরো বাস্তব ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।